আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত বাসন্তী নিবাসী এবং কেরালা শরিয়াত কলেজ থেকে উনি ফারেগ হয়েছেন জনাব মাওলানা জামির হোসেন কাদরি সাহেব, বহু গ্রন্থ লেখক তিনি। এখন আপনাদের বহু গ্রন্থ প্রণেতা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আপনারা দয়া করে চিল্লাচিল্লি না করে, কথাবার্তা না করে আপনারা মেহেরবানিকে এই পবিত্র মজলিসে চুপচাপ বসে যান এবং ওনার ওয়াজ মনোযোগ সহকারে শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ঘন্টা আপনি বলবেন, 10টা বছর আমি জানি না, 1 ঘন্টা। হ্যাঁ, السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله الطيبين والطاهرين وأهل بيته أجمعين. فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون. بسم الله الرحمن الرحيم. قال الله عز وجل في الحديث القدسي: من عادى لي وليا فقد آذنته بالحرب. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا مولانا محمد صلى الله على النبي صلى الله عليه وسلم. الحمد لله अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। आज पवित्र उर्स पाक हुजूर मौला इब्न मौला नूर इब्न नूर अली इब्न अली मौला अली मुश्किल कुशा पाकर जिगर पारा जानशीन गद्दी नशीन हुजूर पुरनूर सैयदना मौलाना मौला पाक अलैहिस्सलातु व तस्लीम पाकेर पवित्र उर्स पाक এবং এই পবিত্র উরুস পাকে আজ আমরা সকলে হাজির হয়েছি, যার পবিত্র কদম পাকে আমাদের আকা ও মাওলা গদ্দি নশীন সজ্জাদা নশীন হুজুর সৈয়দনা মাওলানা মালজানা গৌসনা ও গিয়াসনা নূর ইবনে নূর আলী ইবনে আলী ওলি ইবনে ওলি গৌস ইবনে গৌস গৌস জামান ইমামুল ওয়াক্ত হুজুর পুরনূর শাহনशाह औलिया हजरत पीरान तरीक़त हुजूर सैयदना मौलाना मलजाना सैयदना सैयद शाह यासूब अली अल क़ादरी अल बगदादी अल हसनी अल हुसैनी गद्दी नशीन मेदिनीपुर दरबार शरीफ मंगलकोट दरबार शरीफ पूर्णिया दरबार शरीफ 4 नम्बर और 22 नम्बर खानका शरीफ पाकेर बर्तमान जिनी एকক मतवाल्ली ओ गद्दी नशीन श्रद्धा नशीन हुजूर पाक आमादेर मौला व आका और रहबर और रहनुमा हादी वली इब्ने वली अली इब्ने अली नूर इब्ने नूर हुजूर पुरनूर सैयदना व मौलाना मलजाना सैयदना सैयद शाह रशीद अली अल क़ादरी अल बगदादी अल हसनी वल हुसैनी हुजूर पुरनूर छोटो हुजूर पाक काबा व किबला अर्थात आमार दुई मालिक पाकेर पवित्र आदेश मुताबिक कदम पाके लक्ष कोटी सुजुद ताहिया व सलामे मसनून आर्ज करतो आज किछुक्षणेर जन्य आमी आमार हुजूर माওলা पाक सम्बन्धे किछु कथा बलार क्षमता अर्जन करेছি। अमा तौफीकी इल्ला बिल्लाह। যে আজ আপনারা জানেন যে প্রতি বছর এই পবিত্র দিন ক্ষণ সময় তারিখ আসে এবং আমরাও পবিত্র এই দিন ও ক্ষণ এই তারিখ ও সময়ের আশায় থাকি। যখন আসে তখন আমরা উদ্গ্রীব হয়ে ছুটে আসি মাওলার দরবারে। একমাত্র এই কারণেই ফায়েজ নেওয়ার জন্য
এই দরবার শরীফ থেকে যে ফায়েজ বন্টন হয় সেই ফায়েজের আমরা ভিখারি, সেই ফায়েজের আমরা আকাঙ্ক্ষিত, সেই পবিত্র ফায়জিয়া হওয়ার জন্য যাতে করে আমরা দিন ও দুনিয়া, আখেরাত ও ইহকাল ও পরকালে সৌভাগ্যবান হতে পারি, মাওলার পবিত্র কদম পাকে যেন আমরা সদা সর্বদা নিয়োজিত এবং হাজির থাকতে পারি, সেই উদ্দেশ্য। তো আজ আপনারা জানেন যে অলি আউলিয়া বুজুর্গানের দিন, এনাদের মর্যাদা ও মর্তবা কোরআন এবং হাদিস শরীফে প্রচুর পরিমাণে এসছে। কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে, আলা ইন্না ওলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সাবধান, খবরদার, যারা আমার আউলিয়া, যারা আমার বন্ধু, তাদের ইহকালে না কোনো ভয় ও পরকালের কোনো খৌফ ও দুশ্চিন্তা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ওলি আউলিয়া বুজুর্গানে দিনের এই মুমিন সালেহিন মুত্তাকিনদেরকে সার্টিফিকেট দিচ্ছেন যে এনাদের কোনো ইহকাল পরকালে কোনো খৌফ ও চিন্তা এবং কোনো রকম দুশ্চিন্তা নেই। এবং পবিত্র বুখারী শরীফের হাদিস শরীফের মধ্যে বলা আছে যে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে হুজুর দয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আহলে বাইতি ওয়াসাল্লাম পাকের উপরে আল্লাহ আদেশ করছেন, হে আমার রাসূল, আপনি বলে দেন এটা আমার হুকুম। হাদিসে কুদসি একে বলা হয় যে যারা আমার ওলিয়া উলিয়ার দুশমন, যারা আমার ওলিয়া উলিয়ার শত্রু, যারা আমার ওলিয়া উলিয়ার গুস্তাখ, তাদের জন্য আমি আল্লাহ যুদ্ধের চ্যালেঞ্জ করছি। তাহলে আজ আমাদের ওলি আউলিয়া বুজুর্গানে দিন, বিশেষ করে এনাদের মর্যাদা তো জনগণ, সাধারণ মানুষের থেকে সর্বোপরি, এবং তার উপরে যেটা আরো বিশেষ সেটা হচ্ছে আমাদের হুজুর পাক, এই যে সিলসিলা পাক চলে আসছে বর্তমান রসুল পাক আলাইহিস সালাতু ওয়াত তাসলিম পাক থেকে নিয়ে 36তম বংশধর। তো এই পবিত্র বংশ আজ রসুল পাক, মাওলায়ে কায়নাত পাক, হাসনাইন পাক, হুজুর গৌস পাকের যে এই রক্ত, এই ব্লাড, এনাদেরকে আহলে বাইত পাক বলা হয়, আওলাদে রসুল বলা হয়, শাহজাদায়ে রসুল পাক বলা হয়, আওলাদে হাসনাইন কারিমাইন পাক বলা হয়। এনাদের শান হচ্ছে আহলে বাইত। তো আহলে বাইত পাকের শান সমস্ত ওলি আউলিয়া বুজুর্গানে দিনের থেকে উপরে। যে বুজুর্গানে দিন যারা ওলায়াত প্রাপ্ত হয়েছেন, তারাই আহলে বাইত পাকের সান্নিধ্যে এসে গোলামি করে তবে ওলায়াত লাভ করেছেন। ওলায়াতের শীর্ষে যিনি রয়েছেন হযরতে মাওলায়ে কায়নাত মুশকিল কুশা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম পাক, এবং ওলায়াতের বর্তমান জামানা কিয়ামত অবধি যিনি বন্টনকারী, ওনারই আওলাদ হুজুর শাহনশাহ বাগদাদ হুজুরে গৌসে পাক আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। এবং সেই হুজুরে গৌসে পাক আলাইহিস সালাতু ওয়াত তাসলিম পাক যিনি আহলে বাইত পাকের মধ্যমণি, তারই আওলাদ আপনার হুজুর পুরনূর সৈয়দনা ও মাওলানা ও মালজানা হুজুর মাওলা আলী মুশকিল কুশা পাক আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, যিনি হুজুর গৌসে পাকের 20তম বংশধর, 20তম আওলাদ পাক, একেবারে ডাইরেক্ট, এবং হাসানি হোসেনি আওলাদ। এবং আমরা সকলেই জানি যে হুজুর মাওলা পাকের আব্বা হুজুর পরদাদা যান, ওনারা বিদেশ থেকে এসেছিলেন, অর্থাৎ বাগদাদ সিরিয়া হামা শহর, ওখান থেকে আপনার হুকুম প্রাপ্ত হয়ে এই বঙ্গের জমিনে পদার্পণ করেন। এটা আমরা জানি যে আজ হুজুর মাওলা পাক, ওনার দাদু পরদাদু যান গৌসে সানি পাক, কুতুবে রব্বানি পাক, কুতুবে বারি পাক, এনারা আরব থেকে এসেছিলেন, মুলকে শাম সিরিয়ার হামা শহর থেকে এসেছিলেন। তো বাগদাদ শরীফ থেকে ওখানে চলে গেলেন, ফের হুকুম প্রাপ্ত হয়ে ফের এখানে তশরিফ আনলেন। একমাত্র উদ্দেশ্য যে হিদায়াতের জন্য, মানুষদেরকে বিপদগামী হওয়া থেকে
হেফাজত করে, তাদেরকে সাবধানবাণী শুনিয়ে তাদেরকে আল্লাহ প্রাপ্তির রাস্তায় নিয়ে আসার জন্য ওনাদেরই আগমন। যে আজ আমরা যদি দেখি, এই সংক্ষিপ্ত পরিসরে আমি হুজুর মাওলা পাকের উপরে বিশেষ করে যেটা বলার চেষ্টা করব আমার মালিক পাকের দোয়ায়, কেতাব সহ প্রমাণ সহ, যে এনার যে দাদুজান পরদাদুজান গৌসে সানি পাক থেকে নিয়ে যেভাবে এই সিলসিলার তবলিগ, ইসলামের হক্কানিয়াতের তবলিগ ও মেহনত করে গিয়েছিলেন, সম্পূর্ণ যদি দেখা যায় সেই মেহনতের ফল এবং সেই মেহনতের আসল যে উদ্দেশ্য সাধিত হলো, আমরা দেখতে পাচ্ছি হুজুর মাওলা মুশকিল কুশা পাক এবং ওনাদেরই আওলাদ হুজুর সৈয়দনা সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি পাক আলাইহিসসালাতু তাসলিম পাকের জামানায় যেমন একটা গাছ পিতা যদি রোপণ করে যায়, তিনি বহু ক্ষেত্রে ফল লাভ করতে পারেন না, তার পুত্ররাই সেই ফল লাভ করেন। এটা সেই রকমই হলো যে ওনারা তশরিফ আনলেন, এই কাদরিয়া তরিকার সিলসিলার যে বীজ রোপণ করলেন ওনাদের মেহনত দ্বারা, আগমন দ্বারা, সেইটা সুশোভিত, সুরভিত, সুগন্ধিত হলো হুজুর মাওলায় কায়নাত পাকের এবং ওনাদেরই আওলাদ হুজুর মাওলা আমাদের মুর্শিদ হুজুর সৈয়দনা মাওলা পাক আলী ইসলাম পাকের জামানায়, এবং সম্পূর্ণভাবে বিকশিত হলো সেই গাছ এবং সেই সুরভিত বৃক্ষটি। আজ হুজুর মাওলায় কায়নাত পাক তিনি ছুটে এলেন স্বপ্নে হুজুর মাওলা পাকের আব্বা হুজুর পাকের কাছে, যে ধন্য তুমি হে আমার পুত্র, হে আমার বংশের তুমি ধন্য। কেন না, তোমার ঔরসে এক জগৎ বিখ্যাত ওলি আল্লাহ তশরিফ আনবেন, আল্লাহর পেয়ারা তশরিফ আনবেন, আমার নামে নামটা রেখো। তাহলে চিন্তা করুন, আমার তো মনে হয় যে এই রকম সৌভাগ্য আর অন্য কারোর হয়েছে কি? উনি তশরিফ নিয়ে গেলেন স্বপ্নে হুকুম দান করে, ঠিক জাস্ট তারপরেই হুজুর শাহনশাহ বাগদাদ পাক তশরিফ আনলেন, হে আমার বংশের রত্ন মেহরে আলী আল কাদরি, তোমারই ঔরসে এক জগৎ বিখ্যাত এবং কাদরিয়া তরিকার এক উজ্জ্বল নক্ষত্র তশরিফ আনবেন, আমারই আওলাদ হবেন, আমার নামে নামটা রেখো। চিন্তা করো। হ্যাঁ, তো আজ হযরত যখন তশরিফ আনলেন, মাওলা পাক যখন তশরিফ আনলেন 27 রমজান আল মুবারক, শবে কদর, আর আজ ওনার বেসাল তারিখ, এটাও 27 মিল আছে কিন্তু এক মাসের ডিফারেন্স, রমজান শওয়াল, বেলাদ শরীফ, বেসাল শরীফ। তো আজ হুজুর মাওলা পাকের যদি দেখা যায়, ইনি হচ্ছেন আমাদের হুজুর পাক গৌসে সানি পাক, এনাদের পবিত্র যে কাদরিয়া সিলসিলা তশরিফ ওনারা এখানে তবলিগ করেছেন, সেই কাদরিয়া সিলসিলার সেই তবলিগের যে পরশমণি কিমিয়া সাআদত হুজুর মাওলা পাক, এবং মাওলা পাকের দেখলেই বোঝা যাবে যে এনার পূর্বপুরুষদের বিশাল গৌরব গাথা, যে মান সম্মান ইজ্জত খোদা প্রাপ্ত। তো আজ যদি জিজ্ঞাসা করা যায় যে হুজুরে গৌসে পাক এবং এই যে বাংলার বুকে কাদরিয়া সিলসিলা যে বৃক্ষরোপণ হয়েছে, এর পরিচয় কি? এর পরিচয়টা এক কথায় তাহলে বলে দেওয়া যেতে পারে যে হুজুর মাওলা পাকই হচ্ছেন পরিচয়। গাছ তোমার পরিচয় কি? ফলই আমার পরিচয়। তো হুজুর মাওলা পাক হলেন সেই ফল, সেই মহাবৃক্ষের ফল, সেই শাজারাতুন তাইয়্যিবার ফল। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, কোরআন শরীফের আয়াত। এ তো শাজারায়ে তাইয়্যিবা, এ তো বৃক্ষ, এ তো গাছ হযরত মাওলায়ে কায়নাত পাক থেকে, হযরত রাসূল পাক থেকে, খাতুনে আতাহার পাক, ওনাদের থেকে, গৌস পাক থেকে নিয়ে গৌসে সানি পাক, কুতুবে রব্বানি বারি পাক থেকে মাওলা পাক, এবং বর্তমান আমার দুই আকা ও মাওলা যে তশরিফ ফরমা হয়েছেন, এনারাই হলেন সেই শাজারায়ে তাইয়্যিবার পবিত্র বৃক্ষের ফল।
তো আজ এনাদেরই যে সুরভিত সুশোভিত সুগন্ধে আজ যারা আমরা এখানে গোলাম হওয়ার সৌভাগ্য লাভ করেছি, আর কেউ কিছু হোক না হোক যারা দরবারে আসেন না জানেন না, কিন্তু আমরা ধন্য, আমরা ধন্য যে হুজুর মাওলা পাক আজ কয়েকটি ঘটনা আপনাদের সামনে বলবো। সুতরাং আগে বলেনি, হুজুর মাওলা পাক 27 রমজান শরীফ 1268 হিজরি 16 জুলাই 1852 খ্রিস্টাব্দে, তাও আবার জুমেরাত, বৃহস্পতিবার রাত, আপনার দিবাগত রাত, শুক্রবারের রাত। চিন্তা করুন, মানে এগুলো শোনায় সোহাগা। সবে কদর, কোরআন নাজিল হওয়ার রাত, আবার তার উপরে জুমেরাত, আবার রমজান মাস, মানে নিয়ামতই নিয়ামত। তো সেই নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, আজ তার পবিত্র উরসে পাকে আজ আমরা শরীক হয়েছি। তা সেই নিয়ামতে যে আজ আমরা শরীক হয়েছি, তাহলে আমরা কত বড় সৌভাগ্যবান এবার চিন্তা করুন। যে হুজুরে মাওলা পাক তিনি বাল্যকাল থেকেই খুবই আপনার খোদা প্রেমী, রসুল প্রেমী রূপে ধরা দিয়েছিলেন, এবং আস্তে আস্তে যখন উনি গদিতে বসলেন, হুজুর মাওলা পাক তখন সারা ভারতটাকে খুব ভালো করে বিচক্ষণ করলেন। সারা ভারতটাকে বিচক্ষণ করার পরে তিনি ডিসাইড করলেন যে অদূর ভবিষ্যতে এই কলকাতাটাই হবে শিক্ষিত সমাজের প্রাণকেন্দ্র। শিক্ষিত সমাজ, এডুকেটেড যাদের, যে কোনো জাতির, এবং তার মধ্যে যারা মুসলিম এডুকেটেড হবেন তারা দিন থেকে সরে যাবেন আস্তে আস্তে। এটা মাওলা পাক তার দৈব শক্তি দ্বারা, খোদাপ্রাপ্ত ক্ষমতা দ্বারা বুঝে নিয়েছিলেন। যার কারণে উনি আর অন্য কোন শহরকে, এই ইন্ডিয়ার বুকে আরো অনেক শহর আছে, কিন্তু সেখানে চয়েস করলেন না। উনি চয়েস করলেন কলকাতাটাকে, যে কলকাতাটা ইংরেজদের আগমনের কারণে তদানীন্তনকালে বস্তুবাদিতার মানে করাল গ্রাসে শিক্ষিত সমাজ তারা আস্তে আস্তে আল্লাহ, আল্লাহ রসুল, দিন, ধর্ম থেকে ডিটাচ হয়ে যাচ্ছিলেন। অবাক হয়ে যাবেন হুজুর মাওলা পাকের জীবনীগুলো পড়লে, ডিটাচ হয়ে যাচ্ছিলেন। উনি দেখলেন যে আমাকে কলকাতায় আমার খানকা শরীফ করতে হবে। কেন? যাতে করে অন্য বিধর্মী মানুষরা যদি হেদায়েত পায় তো আলহামদুলিল্লাহ, কিন্তু বিশেষ করে আমার যারা মুসলমান ধর্মাবলম্বী তাদের যেন ইমানটা রক্ষা হয়, বস্তুবাদিতার আড়ষ্টে যেন ওরা আকৃষ্ট হয়ে দিনহীন ধর্ম হারা না হয়ে যায়। তার একটা উদাহরণ আমি দিচ্ছি। বড় বড় সমস্ত স্কলার, যেমন আপনার ব্যারিস্টার ইউসুফ সাহেব, আরো বড় বড় সমস্ত আব্দুল গফফার খান সাহেব, তো তার মধ্যে একজন রিলিজিয়াস ম্যান ছিলেন, উনি হচ্ছেন মাওলানা আবু তাহের আল কাদরি সাহেব, সেন্ট জেভিয়ার্স কলেজের প্রফেসর, ফার্সি এবং আরবির হুজুর মাওলা পাকের খাদেম ছিলেন এবং কাতিব ছিলেন। উনি নিজে বলছেন যে আমি সম্পূর্ণভাবে এলহাদের মধ্যে চলে গিয়েছিলাম, অর্থাৎ বস্তুবাদিতার মধ্যে চলে গিয়েছিলেন। একজন আলেম বলছেন, অন্য প্রফেসর, ডাক্তার, ব্যারিস্টার, উকিল কথা ছেড়ে দেন, ওনারা তো আজাদ খেয়াল, স্বাধীন চেতা মানুষ। ওনারা মানতেও না পারেন যে আল্লাহ আছে কি নেই, ধর্ম মানতে হবে না, আখেরাত নেই, বলতেও পারেন। কিন্তু ইনি নিজে বলছেন আমি নিজে বস্তুবাদিতার দিকে আকৃষ্ট হয়ে গিয়েছিলাম, কিন্তু খোদার কি মেহরবানি, খোদার কি রহম, পরশ পাথরের স্পর্শে এসে আমি ধন্য হয়ে আমার দিন, আমার ইমান, আমার হেফাজত হল। আর সেই পরশ পাথরের নাম হচ্ছে আমার গুরু, আমার মহাগুরু হুজুর মাওলায়ে পাক, হুজুর মুর্শিদ আলী আল কাদরি পাক, আমার মুর্শিদ। চিন্তা করুন, এত বড় একজন আলেম, মাওলানা, যাদের ধর্ম নিয়ে আলোচনা, ধর্মের গবেষণা, কোরআন হাদিস যারা বিশ্লেষণকারী, এবং যিনি প্রফেসর, তিনি বলছেন আমিও ধ্বংসের পথে চলে গিয়েছিলাম, হুজুর মাওলা পাকের সান্নিধ্যে এসে আমার ঈমান রক্ষা পেল। তাহলে এবার আপনি চিন্তা করুন হুজুর মাওলা পাক কি ছিলেন।
তো হুজুর মাওলা পাকের সান্নিধ্যে যারাই এসেছিলেন উনি সেই মতো ট্রিটমেন্ট করেছিলেন, সেই মতো যার যেটা প্রয়োজন শরিয়াতের দিক থেকে যদি তাকে দেওয়া হয় শরিয়াতের ভ্যাকসিন মেডিসিন ওনাকে দিতেন, আর যদি দুনিয়াদারির দিক থেকে ওনাকে হেফাজত করা হয় দুনিয়াদারিরও ভ্যাকসিন মেডিসিন দিতেন। যেমন ব্যারিস্টার ইউসুফ সাহেব, ওনার ওয়াইফ ছিলেন আপনার মেম সাহেব, লেডি ইংল্যান্ডের। তো যখন উনি বায়েত হলেন, বায়েত হওয়ার পরে তার আগে উনি কি করতেন, উনি যে অফিসে যেতেন অর্থাৎ কোর্টে যেতেন পাংচুয়ালিটি মেনটেন করতেন না। কখনো 10টায় যাচ্ছেন তো কখনো 2টোয় যাচ্ছেন অফিসে, কখনো 12টায় যাচ্ছেন, এই রকম আপনার ওনার ইচ্ছা মতো যেতেন। তো এইবারে যখন উনি মুরিদ হলেন, এবার মুরিদ হওয়ার পরে বলছেন হুজুর কিছু ওজিফা তাবারুক দেন যাতে করে আমি একটু আরো বরকত লাভ করতে পারি। বলছে তোমার ওজিফা হচ্ছে এই, তুমি টাইম টু টাইম অফিসে যাবে আর টাইম টু টাইম অফিস থেকে ফিরবে, এটাই হচ্ছে তোমার ওজিফা। চিন্তা করুন, নামাজের ওজিফা দিলেন না, রোজা হজ জাকাতের ওজিফা দিলেন না, বসে বসে তসবিহ পড়ো এই ওজিফা দিলেন না, কি বললেন তুমি যেখানে ডিউটি করো ডিউটিটা ঠিক মতো পাংচুয়ালিটি মেনটেন করবে, এটাই হচ্ছে তোমার ওজিফা। তাহলে এবারে আপনি চিন্তা করুন, আর একজন তিনি আবার মুরিদ হয়ে এইবারে কি হলো, ওজিফা চাইলেন। তিনি হুজুর পাকের কাছে ওজিফা চাইলেন এবং বললেন হুজুর আমি তো আপনার কাছে মুরিদ হয়েছি কিন্তু কই ওয়ালায়াত এগুলো তো প্রাপ্ত হলাম না, মুরিদ হলে আপনার কাছে দৈব শক্তি হাসিল করব, ওয়ালায়াত পাবো, আমি একটা কিছু হব, কই সেরকম তো হলাম না। এবারে হুজুর মাওলা পাকের কাছে উনি আরজি করলেন। তো হুজুর মাওলা পাকের কাছে আরজি করার পরে হুজুর মাওলা পাক ছিলেন অতি দয়ালু এবং অতি সহানুভূতিশীল, যে হট করে মুখের উপরে কিছু বলে দিতেন না। যখন উনি বললেন যে হুজুর মুরিদ হলাম কিন্তু কিছু তো ওয়ালায়াত এরকম পেলাম না, তরিকত তো ধরলাম, তখন হুজুর খামোশ থাকলেন। আর একজন খাদিমকে কি বলছেন শোনেন। জনকে মুরিদ হবার কিছুদিন পরে তিনি মাওলা পাকের নিকটে আরজ করলেন হুজুর আমার তো ফকিরি বা দরবেশি হাল কিছু হলো না, আমি ফকিরি চাই, আমি দরবেশি চাই, এটা তো পেলাম না। এইবার মাওলা পাক কি বললেন দেখেন। এর উত্তরে হুজুর মাওলা পাক কত সুন্দরভাবে একজন খাদেমকে ওর কথাটাই বলছেন যে তুমি শুনছো অমুক ওই ব্যক্তিটি কি বলছে, শোনো দেখো ওর অবস্থা, যে 5 ওয়াক্তের নামাজ পুরোপুরি ঠিকভাবে পাঠ করে না। কি বোঝা গেল? যে আমার হাতে মুরিদ হয়েছে কিন্তু 5 ওয়াক্তের নামাজ ঠিক মতো পড়ে না, সেই কিনা বলছে এখনো তার বেলায়েত লাভ হলো না। হ্যাঁ, ও কি ভাবলো? এইবারে আসুন তারপরে কি বলছেন। ফকিরি ও দরবেশিকে ও কি মনে করেছে? হ্যাঁ, যে নামাজ পড়ে না, শরিয়তের উপর চলে না, ও ফকিরি আর দরবেশিকে কি মনে করেছে? আরে ফকিরি ও দরবেশি হলো লৌহ দানা চিবানোর মতো কঠিন। আপনার আমরা যে রমজানের সময় যে ছোলা ভিজিয়ে খাই, সেই ছোলা যদি ওইটা লৌহ দানা হয়, হ্যাঁ, এতে উর্দুতে বলা হয় লোহে কে চানা চবানে কে বরাবর। হুজুর মাওলা বলেছেন নিজের কিতাবে, মৌলানা তাহিরুল কাদরি সাহেব লিখেছেন লোহে কে দানে চবানে কে বরাবর। তকলিফ ওইটা যদি আপনি গেস করুন যে ওই ছোলাটা যেটা ভিজিয়ে চিবাচ্ছেন কত ইজি পাউডার হয়ে যাচ্ছে, মাখন হয়ে যাচ্ছে, কিন্তু ওটা যদি আপনাকে লোহার দানা ছোট ছোট বল দেওয়া হয় চিবোতে পারবেন কেউ? তো হুজুর মাওলা পাক ওটাই বলছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক মতো শরিয়ত মেনটেন করে না, শরিয়তের ওপর চলে না, সে কিনা বলছে আমি মুরিদ হয়েছে, কেন আমার ওয়ালায়াত আসে না, ফকিরি আসে না। শোনেন, যেখানে সে শরিয়তের আসান আহকামগুলি পালন করতে পারে না, অর্থাৎ নামাজ পড়া, রোজা রাখা, এগুলো তো আসান কাজ, এগুলো তো কানা অন্ধ খোঁড়া বোবা সবাই করতে পারবে। হ্যাঁ, তো সেই কাজটা যদি না করতে পারে তাহলে ওয়ালায়াতের জন্য তো আলাদা করে তার কিছু মেহনত করতে হবে, সেটা কি করে পারবে? সেটা তো কঠিন। আসুন দেখেন,
প্রতিটি আম ও খাস যার মধ্যে সবল ও দুর্বল সর্বপ্রকারের মানুষের জন্য সহজ অপহার্য করা হয়েছে, যেমন সহজেই তা পালন করা যায়, যেমন হালুয়া বালক বৃদ্ধ সকলে খেতে পারে। অর্থাৎ শরীয়তটা হচ্ছে মানুষের জন্য হালুয়া স্বরূপ, আসান করে দেওয়া হয়েছে। তা সেই আসান জিনিসটা সে পালন করছে না, 5 ওয়াক্ত নামাজ পড়ছে না, শরীয়তের উপরে চলছে না, ও আবার কিনা বলছে আমার ফকিরি আছে না। ফকিরি তো কঠিন, হ্যাঁ, কেমন কঠিন শুনলে অবাক হবেন। শুনে নেন, তারপরে বলছে তাহলে সে কি করে বলতে পারে যে আমি এখনো কেন ফকিরি ও দরবেশি লাভ করতে পারলাম না, যা কঠিন আমল। সুবহানাল্লাহ। হ্যাঁ, এইবারে আসো, হুজুর মওলা পাক ওনার কাছে একজন বেলায়েত নেওয়ার জন্য এলেন। হুজুর আমাকে বেলায়েত দেন। বলে আচ্ছা, তার আগে তো কিছু তোমাকে ট্রেনিং নিতে হবে, তবে তো তুমি বেলায়েত পাবে। বলে হুজুর কি ট্রেনিং বলেন? বলে তুমি চলে যাও, তুমি গিয়ে তোমার একটাই মাত্র সাধনা উপাসনা হবে, তুমি দিবারাত্র ঘুমাবে না, একেবারে সম্পূর্ণ স্লিপলেস, কোন রকম ঘুম চলবে না, দিনে তো দিনে, রাতে তোমার ঘুম হবে না। তখন বলছে হুজুর কি করব, এরকম যদি বসে থাকি তো বসে থাকতে পারবো না। বলে তোমার জন্য একটু অনুমতি দেওয়া যেতে পারে, যে একটা কাঠের ওপরে আর একটা কাঠ এরকম মেরে নেবে, যেমন ক্রুশ চিহ্ন, এরকম একটা কাঠ হাতের ধারে রাখবে, রেখে তার উপরে একটু হেলান দিতে পারো, রাতে ঘুমোতে পারবে না। সেই ব্যক্তি কোন রকম একদিন কাটলো, 2 দিন কাটলো, 4 দিন কাটলো, তারপরে এসছে যখন সম্পূর্ণ সে মানে অবস্থা তার খারাপ, হুজুর মওলা পাক তার দেখে বলছেন পারবে, কিন্তু বহু কঠিন তোমার জন্য। কেউ না ঘুমিয়ে থাকতে পারে, কিন্তু মওলা পাক উনি কখন ঘুমাতেন আর কখন ঘুরতেন তাও কেউ জানতে পারতো না। এমন দিন গিয়েছে ঘুমানেনি, মাসকে মাস ঘুমাতেনি না। এখন আমার হুজুর পাকদের সেই অবস্থা দেখি, সেই হালত দেখি। তা সুতরাং এই রকম সাধনা কে করতে পারে? সে বলছে যে নামাজ পড়তে পারে না, 5 ওয়াক্ত ঘুম আরাম নিয়েই তো তবে নামাজ, সে পড়তে পারে না, সে বলে ফকিরি। তাই এখানে হুজুর মওলা পাক কি দেখালেন, একসাথে কয়েকটা কথা আমাদের বুঝিয়ে দিলেন যে দেখো শরীয়তের উপরে তোমার চলা মাস্ট, শরীয়তকে তোমার ফলো আগে করতে হবে, শরীয়তের উপর চলো। এই শরীয়তের উপরেই মওলা পাক কত সুন্দর কথা বলেছেন, যে তিনি বলছেন, মৌলানা আবু তাহের কাদরী সাহেব লিখছেন যে হুজুর মওলা পাক শরীয়তের খেলাফ বিন্দুমাত্র পছন্দ করতেন না। তিনি প্রতিটি মুরিদ ও তরিকতের পথিককে দৃঢ়ভাবে আহকামে শরীয়তকে পালন করার তালকিন করতেন। যে তোমরা যখন মুরিদ হয়েছো, বায়াত হয়েছো এই কাদরিয়া সিলসিলায় মেহরিয়া তে মুরিদ হয়েছো, ওনার আব্বা হুজুর থেকেই আসবে। আরো যদি ওপরে যান, মেহরিয়া তোফেলিয়া, আপনার রোশনিয়া, জাকেরিয়া, তারপরে ওপরের দিকে চলে যাবে গৌসিয়া, তারপরে হাসানিয়া, হোসেনিয়া, আলিয়া। তো এইবারে হুজুর মওলা পাক তিনি কি করছেন, তোমরা যারা আমার সিলসিলায় বায়াত হয়েছো তোমরা শরীয়তটা অবশ্যই পালন করবে, শরীয়তের উপরে চলবে। এবং মুরিদ করার সময় সকলকে ওয়াদাও করিয়ে নিতেন, খোদাও তার রসুল পাক যা আদেশ করেছেন তা পালন করবে এবং যা নিষেধ করেছেন তা হতে দূরে থাকবে। এটাই হচ্ছে মুরিদ হওয়ার সবক। আজও আপনি মুরিদ হন, সেম আমাদের বর্তমান আকা মাওলা হুজুর পাক যখন বায়াত নেবেন আপনাদের সামনে ওই শব্দটাই উনি रिवाइज करें जे इस खानदान में जो बैत हुए हो, जो हमने गुनाह किया उससे तौबा करते हैं, और जो अल्लाह की नाफरमानी की उससे हम भी तौबा इस्तिगफार करते हैं, अस्तगफिरुल्लाह पढ़ाते हैं। उसके बाद हम शरीयत पर चलेंगे, शरीयत के हुक्म हकम को मानेंगे, और अल्लाह से दुआ है कि ये खानदान अहले बैत के जो नियामत है वो हम पर नाजिल हो। ये दुआ যে আমি যা পাপ করলাম এতদিন মুর্শিদের হাতে হাত দেওয়ার পূর্ব মুহূর্তে আমি সব হতে তওবা করছি, হুজুর পড়িয়ে দিচ্ছেন। শরীয়তের উপরে চলবো, হুজুর বলে দিচ্ছেন। তারপরে যে আহলে বাইত পাকের যে পবিত্র ফয়েজ আমার উপরে যেন বর্ষিত হয়। কিন্তু আমাদের
এইটা বুঝতে পারি না, সুতরাং আমরা ফায়দা পাই না। আমরা যেমন মুরিদ হওয়ার আগেও ছিলাম, তেমনও পরে গুনাহও করছি, নামাজও ছাড়ছি, দিন ইসলামের অত আমরা কেয়ার করি না। কিন্তু না, মুরিদ হওয়ার যে সবক সেই রসুলের পাক থেকে চলে আসছে বর্তমান 4 নম্বর পাক দরবার শরীফ অবধি, এটা বুঝতে হবে, মাহাত্ম্যটা বুঝতে হবে। তো এইবারে আসুন যে হুজুর মাওলা পাক তিনি সব কিছু হওয়া সত্ত্বেও, এত দয়ালু হওয়া সত্ত্বেও তিনি যে কত বড় দয়ালু ছিলেন এক এক করে আমার তো বলা সম্ভব নয়। একটা ঘটনা বলি, যে দয়ালু রহমতুল্লিল আলামিনের উনি আওলাদ, শাহজাদা, স্বয়ং আল্লাহর রহমত আমাদের জন্য, কিন্তু তা সত্ত্বেও কোন কোন সময় অত্যাধিক রাগান্বিত ব্যগ্র রূপ ধারণ করতেন কোন কোন কারণে। শুনলে অবাক হবেন, কোন এক সময় হুজুর মাওলা পাক তখন কলকাতায় ছিলেন না, উনি সফরে বেরিয়েছেন। আর দুশ্মনে আউলিয়া প্রতি জামানায় আছে, হুজুর গস পাকের দুশ্মন, আহলে বাইত পাকের দুশ্মন আজ নয়, প্রতি জামানায় আছে। তো হুজুর মাওলা পাক যখন কলকাতার বাইরে তশরিফ নিয়ে গিয়েছেন, তখন 2 জন বক্তা এই খানকা শরীফ এলাকায় এলো বাইরে থেকে, এসে হুজুর শাহনশাহে বাগদাদ পাক সম্বন্ধে অকথ্য কথা বলে গিয়েছে, অকথ্য ভাষায় কথা বলে গিয়েছে, যেগুলো এই খানকা শরীফের মুরিদ মানে খাদেম সাহেবরা সেগুলো শুনেছেন। শুনে ওনারা অবাক হলেন। আপনার এইবারে দেখুন যে হুজুর মাওলা পাক ঘটনাটা দেখুন। কিন্তু যদি কেউ আল্লাহ নবী ও ওলি আউলিয়ার শানে বেয়াদবি করতো, তাহলে বাঘ ও তার শিকার ধরার না এতখানি রাগান্বিত হতো না যতখানি হুজুর মাওলা পাক ওই গুস্তাকদের উপরে হতেন। যদি মুরিদানের এই ব্যাপারে কোনো শিথিলতা দেখতেন, তাতে প্রচন্ড নারাজ হয়ে যেতেন। যদি কোনো মুরিদ তার সামনে আল্লাহ, রসুল, আহলে বাইত, গওস পাক, ওলি আউলিয়ার অপমান করা হচ্ছে, সেই মুরিদ কিছু বলছে না, সেই খাদেম তাকে প্রোটেস্ট করছে না, হুজুর তার উপরে অত্যাধিক রাগান্বিত হয়ে যেতেন এবং ইরশাদ করতেন, তারা কেমন মুসলমান? চিন্তা করুন, ডাইরেক্ট ঈমান ও ইসলাম তার মধ্যে নেই, এটাই হুজুর আঘাত করতেন যে তারা কেমন মুসলমান। তারা যারা মনে দিন, ইসলাম ও অলিগণের অপমান দাগ কাটে না, যাদের মনে বুজুর্গানে দিন, ওলিয়া উলিয়া, আহলে বাইতের অপমান মনে ব্যথা দেয় না এবং দিনের ভালোবাসার গরম তাদের প্রতিবাদ করতে শেখায় না, কেমন মুসলমান তারা? হ্যাঁ, কেমন মুসলমান? এইবারে আসুন, এইবারে ওই ঘটনাটা এইবারে বললাম যে ওই 2 জন এসছিল, তারা খুব হুজুর গওস পাকের শানে আবুল তাবুল বলে চলে যায়। হুজুর মাওলা পাক সে সময় কলকাতার বাইরে ছিলেন। তখন এইবারে খাদেম সাহেবরা ভাবছেন যে হায়, যদি হুজুর মাওলা ওই সময় থাকতেন তাহলে খোদা জানে তিনি কি করতেন। মাওলা পাক যখন এলেন, ওই মুহূর্তে সেই খাদেম সাহেব মুখ হতে বদদোয়া বেরিয়ে হয় যে খোদা ওই বক্তা ও ব্যক্তিদের ধ্বংস করুক। হুজুর মাওলা পাক এসছেন যখন, এইবারে খাদেম সাহেবরা শোনাচ্ছেন যে হুজুর এইরকম 2 জন বেয়াদব এসেছিল, গওস পাকের সামনে আগরাম বাগরাম বলে গিয়েছে, গুস্তাকি করে গিয়েছে, হুজুর ও যেন ধ্বংস হয়ে যায়, ও যেন মরে যায়, ও যেন নাশ হয়ে যায়, ও যেন সর্বনাশ হয়ে যায় ইত্যাদি বলে ভালো হওয়ার চেষ্টা করছে। আজও সেই টেন্ডেন্সি মানুষের মধ্যে আছে। তখন কিছু করেনি। মাওলা পাক তো শিক্ষা দিয়ে গিয়েছিলেন যে বাঘের মতো টুটিটা ধরবে, তখন ধরেনি। হুজুর মাওলা আসতে বদদোয়া শুরু হয়েছে। এইবারে মাওলা পাকের রিয়াকশনটা দেখুন। যেই শুনলেন এই বাক্য, তিনি সাথে সাথে রেগে যান, রেগে এবং দুঃখ সহকারে ইরশাদ করেন, আরে বুড়ি মহিলাদের মতো বসে বসে অভিসম্পাদ দেওয়া আপনাদেরকে কে শিখিয়েছে? আপনি তো আমার মুরিদ, আপনি তো আমার খাদেম। 2 জন এসে বলে গেল আমারই দাদুজানের সম্বন্ধে, আমারই নানুজানের সম্বন্ধে, আমারই বংশের সম্বন্ধে, আর আপনারা তাদের কিছু না বলে আর আপনি এখন বদদোয়া দিচ্ছেন তাদেরকে, বুড়ি মহিলাদের মতো। শিক্ষাটা আপনাদের কে দিয়েছে? এ তো মুর্শিদ আলী আপনাদের এ শিক্ষা দেয়নি, এ তো মাওলা পাকের কাছ থেকে শিক্ষা আপনারা পাননি। এ শিক্ষা কোত্থেকে পেয়েছেন? এইবারে আসুন,
অভিশাপ তো দেওয়া তো উচিত নয়, বরং আল্লাহ পাক কি আপনাকে হাত পা দেন নাই? আল্লাহ কি আপনার হাত পা দেন নাই? গিয়ে তাকে শায়েস্তা করতে পারেননি? হ্যাঁ বলুন। এখনো আমাদের বহু পীর মহল মুরিদ মহলে আজ দেখা যায়, হ্যাঁ হুজুরের নামে আবল তাবল বলে যাচ্ছে, কানতে শুনে অন্য কানে চলে যাচ্ছে। আহলে বাইত পাকের শানে শুনে অন্য কান দিয়ে কোনো কেয়ারলেস একেবারে কোনো কেয়ার নেই তার। কিন্তু মাওলা পাকের শিক্ষাটা কি? যে আল্লাহ হাত পা দেয়নি। তুমি বুড়ি মেয়ের মতো বসে বসে আমার সামনে ভালো হওয়ার জন্য অভিশাপ দিচ্ছ। তোমার অভিশাপ কে দিতে বলেছে? হ্যাঁ, সেম এই অবস্থা ছিল সাধনপুরে গত 1 বছর কি 2 বছর আগে। আমাদের দাওয়াত করেছে হুজুর পাকের হুকুম পাক নিয়ে আমি গিয়েছি। অন দা ওয়ে আপনার স্টেজে আসবো কি, ওখানকার স্থানীয় যে মসজিদের মৌলবী সে আমাদের দরবার পাক, আমাদের হুজুর পাক, আমাদের মাওলা পাক, আমাদের ব্যানারের দাওয়াত নিয়ে আমাদের স্টেজে উঠে আমরা যে সমস্ত গুলো তাজিম করি সব কুফর, সব শিরক। মেদিনীপুরে শিরক, 4 নম্বরে শিরক। এ মুরিদানরা সব শিরক করে, হারাম করে। এনারা আওলাদ চায়, কবরে গিয়ে মাজারে গিয়ে ছেলে চায়। ভাই এই শুনতে শুনতে আমি স্টেজে আসছি, যে আমার নিয়ে এলো, সাথে সাথে আমি বললাম ভাই আমি উঠেই প্রোটেস্ট করব। ওখানেই ওকে দাঁড় করিয়ে, এখন আপনারা সেই ভিউ দেখতে পাবেন, ওখানে দাঁড় বসিয়ে আমি বলি আপনি বসবেন? আমার মুর্শিদের নামে আমাদের ব্যানারের তলায় বলে যাচ্ছেন। হিম্মত থাকাতে বসে এর উত্তর নিয়ে যাবেন যে ওলিয়া উলিয়া সন্তান পুত্র মুসিবত এগুলো দূর করতে পারেন কিনা, আল আওলাদ আল্লাহর হুকুমে দিতে পারেন কিনা, আপনার শুনে যেতে হবে। শেষ পর্যন্ত কি করলো জানেন? বসলো। তারপর আমি প্রশ্ন করলাম, বলুন হযরতে মরিয়ম আলাইহিস সালাম তিনি বদ্ধ ঘরে, মানে বদ্ধ ঘরের মধ্যে ছিলেন। হযরতে জিবরিল এলেন, এসে একজন সুপুরুষের আকৃতিতে চলে এলেন বদ্ধ ঘরের মধ্যে, একেবারে বন্ধ, তালামারা। উনি দেখে অবাক হয়ে গেলেন, তুমি কে? তখন বলছেন যে আমি আল্লাহর তরফ থেকে এসেছি, আমি জিবরাইল, আমি কোনো মানুষ নই। হ্যাঁ, লে আহবালাকে গোলামান জাকিয়া, আমি এলাম কেন? তোমাকে একটা সুন্দর পুত্র সন্তান দেওয়ার জন্য, এই জন্য এসছি। ওখানে উনি এই শব্দটা ব্যবহার করেননি যে আল্লাহ আমাকে দিতে বলেছেন বা আল্লাহ আমার পাওয়ার দিয়েছেন আমি দেব, এটা বলেননি। বললেন আমি তোমাকে দেব। তা ওইটাই আমি প্রশ্ন করলাম, যদি হযরতে জিবরিল দিতে পারেন তাহলে ওলি আল্লাহ আহলে বায়ত, যে আহলে বায়তের দরবারের খাদেম হচ্ছেন হযরতে জিবরিল, তিনি কেন পারবেন না? জিবরিলকে তো আল্লাহ শক্তি দিয়েছেন, আর সেই খাজানা চাবি আল্লাহ স্বয়ং আমার রাসূল ও আহলে বায়তকে দান করেছেন। হ্যাঁ, তাহলে এটা যদি শিরক হয় ওলি আল্লাহর কাছে আওলাদ চাওয়া, তাহলে জিবরাইলের ও কথাটা বলা অ্যাকর্ডিং টু কোরআন শিরক হবে। আমি মোনাজারা চ্যালেঞ্জ দিয়ে এলাম, ওদের কয়েকটা প্রশ্ন এলো, মালিক পাকের সাথে যোগাযোগ হলো, তারপরে ওরাই ওখানে মানে এমন বদমাশি করলো, পুরো ওদের গ্যাং, সাধনপুর এলাকায় উত্তর 24 পরগনা ওদের সমস্ত গ্যাং আছে। তারপর আমি খোঁজ নিয়ে দেখলাম ওরা হচ্ছে ওখানকার যে মাদ্রাসা, তেতুলিয়া মাদ্রাসা আছে একটা, উত্তর 24 পরগনা বসিরের লাইনে তেতুলিয়া মাদ্রাসা সব প্রোডাকশন, আর ও মাদ্রাসা চালায় আপনার ফুরফুরার যে আবু বকর সিদ্দিক ছিলেন, আপনার ওনার মেজো ছেলে আবু জাফর সিদ্দিকী, ওনার নামে প্রতিষ্ঠিত, উনি প্রতিষ্ঠা করে গিয়েছেন ওই মাদ্রাসা। ওখানকার প্রোডাকশন সব ওয়াহাবি আকিদা মৌলবী। চিন্তা করতে পারেন? তাহলে আজ এই রকম ভাবে যদি প্রতিবাদ না করেন, তাহলে আপনারা কিভাবে দরবারের সেবা হবে, খিদমত হবে? হ্যাঁ, তাহলে এইবারে মোনাজারা চ্যালেঞ্জ দেওয়া হলো। আমার হুজুর পাক বললেন ঠিক আছে মোনাজারা চ্যালেঞ্জ দিয়ে দাও। ওরা থানা পুলিশকে সেট আপ করে গট আপ করে, ওরা মোনাজারা করার উদ্দেশ্য ছিল না, অ্যাটাক করার উদ্দেশ্য ছিল। তারপরে আমাদের যারা ওখানে কমিটি ওরা ছিল বলছেন যে মৌলানা সাহেব ওরা তো পিছিয়ে যাচ্ছে। আমি মালিক পাক এবার যেটা করবেন সেটা হবে, আমরা তো মারামারি ঝগড়া করতে যাব না, আমরা কেতাব দেখাতে যাব। যদি না দেখে যাও, তোমরা আমার পীর ভাই, তোমরা ইমান ঠিক রাখো, এছাড়া আর কি বলা যাবে? তো এইবারে কি বলছেন মাওলা পাক, দেখেন যে বদদুয়া দেয়া তো কাপুরুষের পরিচয়। বদদুয়া কেন দিচ্ছ? দিনী মসলায় কাপুরুষতা কমজোর ইমানের পরিচয় বহন করে। একদম মাওলা পাকের ফতোয়া এটা।
যে দ্বীনি ইমানের ক্ষেত্রে, মসলার ক্ষেত্রে কোনো কাপুরুষতা চলে না, সেখানে প্রতিবাদ করতে হয়। এবং হাদিস শরীফের মধ্যে এসছে তো, ইমানের কয়েকটা ক্যাটাগরি ভাগ করা হয়েছে। সর্বপ্রথম ইমান, কোনো অন্যায় সামনে দেখো, তুমি হাত দ্বারা তার প্রতিবাদ করে রুখে দাও, এটা অন্যায়। যদি না পারো জবান দ্বারা রোকো, আর যদি না পারো দিলে ওটাকে খারাপ জেনে সরে এসো। আর এটা হচ্ছে সব থেকে দুর্বল ইমান। তো হুজুর মাওলা সেইটাই ধরিয়ে দিলেন, তুমি যদি ক্ষমতা রাখো তাহলে ও প্রতিবাদ করলে না কেন, ওকে কেন প্রোটেস্ট করলে না? আর ও চলে যাওয়ার পরে আমি এসছি আর আমার কাছে তুমি বদদোয়া শোনাচ্ছ, ও করে লাভ নেই। এ তো গেল হুজুর মাওলার কিভাবে শরিয়ত, তরিকাত এবং নিজের খাদেম ও মুরিদানদেরকে শিক্ষা দিতেন। এইবারে আসুন হুজুর মাওলা পাকের যে মহা গাম্ভীর্যপূর্ণ দরবার, এই পবিত্র আপনার হুজরা পাক, এর মধ্যেই হযরত তাশরিফ রাখতেন সদা সর্বদা। তো এই জায়গায় সম্বন্ধে কি বলা আছে দেখুন। সকলে আসরের পরে পবিত্র উরুস পাকে তো খোলা হয়, আপনারা জিয়ারত করেছেন। আমাদের মধ্যে হয়তো সেই ফিলিংসটা আসে না, কিন্তু কি গাম্ভীর্যপূর্ণ, কি মহা দরবার, কি শান শওকাত দরবার। একটা ঘটনা বলি। জনৈক প্রভাবশালী ব্যক্তি, ধনী ব্যক্তি, অত্যাধিক প্রভাবশালী, তিনি বর্ণনা করছেন, আমি বড় বড় গভর্নর জেনারেলের বাড়িতে গিয়েছি, আমি বড় বড় গভর্নর ও জেনারেলের বাড়িতে আমি গিয়েছি, তারাও আমার বাড়িতে এসেছেন, কিন্তু তার সামনে আজ পর্যন্ত কোনো রকমের সংকোচ বোধ হয়নি। যখন দরকার পড়ে আমি গভর্নরের বাড়িতে যাই, কোনো সংকোচ নেই। তিনি আমার বাড়িতে আসেন, কোনো সংকোচ বা ভীরুতা নেই। কিন্তু যখন হুজুর মাওলা পাকের হুজরা পাকে পা রাখার সময় হয়, তখন পা রাখার সাথে সাথে সারা শরীর কেঁপে ওঠে, কেঁপে ওঠে। চিন্তা করুন, শক্তিহীন হয়ে পড়ি। কিন্তু যারা দরবার পাকের খিদমত করে থাকেন তাদের এরূপ হয় না। এগুলো এক একটা ভাব, এক একটা হাল। তাদের যদি হবে তো খিদমত করবে কে? ওদের কাছে এ ভাবটা আসবে না, আর এ ধরাও দেবেন না। তো সেই জন্য আপনি চিন্তা করুন যে হুজুর মাওলা পাক সম্বন্ধে কত বড় বড় পণ্ডিত, ধনী, বিত্তশালী সকলে কি অভিমত পোষণ করে গিয়েছেন, পড়লে অবাক হয়ে যাবেন। হুজুর মাওলা পাকের জীবনী, মহীশূরের যে শাহজাদি ছিলেন, আপনার প্রিন্স আনোয়ার শাহ রোড, ওখানে যে মহীশূর টিপু সুলতানের বংশধর, ওখানকার যিনি বেগম সাহেবা ছিলেন, উনি হুজুর মাওলার হাতে বায়েত ছিলেন, কিন্তু ওনার কোনো আওলাদ ছিল না। উনি ইচ্ছা করলেন যে পুরো যা প্রপার্টি আছে সব মাওলা পাকের নজর করে যাবেন। চিন্তা করুন, মহারাজের প্রপার্টি, নবাবিয়ানা প্রপার্টি, তাহলে কত। তো বহুদিন ধরে বলছেন হুজুর ওভারলুক করছেন, বারবার শুনছেন না, শুনেও শুনছেন না। একদিন ওই মাওলানা তাহিরুল কাদরি সাহেব ওনারা বলতে বলতে একদিন বেগম সাহেবা নিজে এলেন, হুজুর মাওলা অন্দরে আছেন। খাদেম সাহেব গিয়ে খবর দিলেন, মাওলা বেগম সাহেবা এসছেন। হুজুর পর্দার আড়াল থেকে বলে দিলেন, গিয়ে বলে দাও যে ও প্রপার্টি হচ্ছে ওনার ইন্তেকালের পরে ওনার ভাই ব্রাদার যারা গোত্রের আছেন, বংশের আছেন, তাদের হক। এ বান্দা ও প্রপার্টি নেবে না। হ্যাঁ, ও আমি নিলে যে সোয়াব পেতাম, আমি যদি নাও বানি, উনি যে নিয়ত করেছেন তাতে সেই সোয়াব উনি পাবেন, কিন্তু নেব না। আজ কোথায় আছে এই ধরনের নির্লোভ পীর, যে নিজের সাম্রাজ্যের অংশ দিয়ে দিতে চাচ্ছেন? হুজুর মাওলা পাক বলছেন দিতে হবে না। হ্যাঁ, তাহলে চিন্তা করুন কারা সব মুরিদ ছিলেন, আর কত আশিক ও সমস্ত আপনার ভালোবাসতেন। দেখুন আপনার মাওলা পাকের আর একটা ঘটনা বলি, বহু ঘটনা আছে, সময় তো শেষ। আপনারা জানেন পাটনার খোদাবক্স লাইব্রেরি বিখ্যাত, যারা শিক্ষিত সমাজ জানবেন খোদাবক্স লাইব্রেরি। সেই খান বাহাদুর খোদাবক্স 1842 থেকে 1808 ওনার 1908 ইন্তেকাল। খোদাবক্স ওরিয়েন্টাল পাবলিক লাইব্রেরি এর মতো বিখ্যাত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা উনি পাটনা বিহার, এবং হায়দ্রাবাদের চিফ জাস্টিস ছিলেন উনি।
খোদাবক্স সাহেব, খান বাহাদুর। তার প্রথম স্ত্রীর ইন্তেকাল করার পরে উনি কলকাতার একজন মহিলাকে বিবাহ করেন, দ্বিতীয় স্ত্রী। তো যিনি কলকাতায় মহিলা ছিলেন ওনার নাম হচ্ছে রাজিয়া খাতুন, কলকাতার নামকরা ঘরানার। উনি বিবাহ সূত্রে পাটনায় চলে যান, কিন্তু ওই মহিলা ওনার এই দ্বিতীয় স্ত্রী হুজুর মাওলা পাকের একান্ত একনিষ্ঠ আশেকা ও ভক্ত ছিলেন। কলকাতায় অত্যাধিক আশেক ছিলেন। তিনি কি করতেন দেখেন, তিনি কোনো মাদ্রাসা বা স্কুলে পরিপূর্ণ জ্ঞান নেন, তখন তো পর্দার সহিত চলতেন, বড় বড় ঘরানা এমনি স্কুল কলেজে যেত না, যেটুকু ঘরে মাওলানা ইমাম মৌলবী রেখে পড়াশোনা হতো সেইটুকুই ওনারা পেতেন, আরবি উর্দু কোরআন শরীফ পড়াশোনা জাস্ট। কিন্তু তা সত্ত্বেও উনি উর্দু ভাষায় একজন পরবর্তীকালে নাম করা বিদুষী মহিলা কবি হিসেবে আখ্যায়িত পান। তা কবি হতে গেলে বহু জ্ঞান দরকার, কিন্তু উনি যে কবি হলেন দেখেন, একজন মহিলা কিভাবে দেখুন। আর তা হয়েছিল কেবল মাত্র মাওলা পাকের দোয়ায়। একদিন উনি মাওলা পাকের সাচ্চা আশিক ছিলেন এবং মাওলা পাক তাকে বলেছিলেন, তুমি আমার মুরিদ, তুমি ব্যতীত আমার কোন মুরিদের মধ্যে এই শায়ের বা কবিতা লেখার ক্ষমতা নেই। কেউ লেখে না, কোনো মুরিদান লেখে না, তুমি একমাত্র লিখছো। আর এই কারণে আমি তোমাকে তোমার গজলে ছদ্মনাম জমিলা লেখার অনুমতি দিলাম। জমিল হচ্ছেন হুজুর মাওলা পাকের আপনার দেওয়া টাইটেল, ওনার উপাধি, ওনার ছদ্মনাম, যে তুমি এইটা জমিলা ব্যবহার করবে। তাহলে এইবারে আসো, এইবারে তিনি কি লিখছেন দেখুন। তিনি পরবর্তীকালে 7 খণ্ডে নিজের সেই কবিতা দেওয়ান লিখেছিলেন। তাতে প্রায় প্রত্যেকটা কবিতায় হুজুর মাওলা পাক সম্বন্ধে লিখেছেন। তা লিখছেন কি দেখেন, তু খাক কু ये जमाल है, ये जमीला तेरा कमाल है। तू खाक कू ये जमाल है, ये जमीला तेरा कमाल है। ना हो क्यों बड़ा तेरा रुतबा, तेरा पीर साहिबे हाल है। गैर से तालीम की हाजत नहीं हरगिज मुझे, गैर से तालीम की हाजत नहीं हरगिज मुझे। ऐ जमीला पीर और मुर्शिद का पढ़ाना और था। নিজেকে নিজে সম্বোধন করে বলছেন কবিতা লেখার পরে, জমিলা তোমার অন্যের কাছে আর পড়তে হবে না, তোমার মুর্শিদ যা পড়িয়ে দিয়েছেন তাই তোমার জন্য যথেষ্ট। তাহলে এবার আপনি চিন্তা করুন হুজুর মাওলা পাক আপনার কত মানে ক্ষমতাবান এবং কত উনি কিভাবে ওনাকে সেই শিক্ষায় সুশিক্ষিত করেছিলেন আপনারা। আর একটা ঘটনা বলে আমি বিদায় নেব, যেটা আমাদের শরীয়তের দিক থেকে খুব জরুরি বলে মনে করি। আপনার একদিন যেমন মুরিদানরা আমাদের ফ্যামিলিগত ম্যাটার নিয়ে স্বামী স্ত্রী ঝগড়া হয়, মনোমালিন্য হয়, এরকম মাওলা পাকের যারা মুরিদ ছিলেন ওনাদের মধ্যেও হতো। তা দুজন বান্দা নিজের স্ত্রীর সাথে ঘরে ঝগড়া করে হুজুর মাওলা পাকের কাছে জিয়ারতে চলে এসছেন। মন মানছে না, আর ঘরে ভালো লাগছে না, স্বামী স্ত্রীর সাথে যখন ঝগড়া হয়ে গেছে আর ভালো লাগে, চলো মুর্শিদের দরবারে গিয়ে বসে থাকি, মনটা একটু শান্ত হবে, এই ভেবে এসছে। যখন বউর সাথে স্ত্রীর সাথে ঝগড়া হয় ওখানে আর মন টানছে না, এবারে যাই মুর্শিদের দরবারে গিয়ে একটু অন্তত মনে শান্তি ও প্রলেপ লাগিয়ে আসি, এই ভেবে এসছে। যখনই এই ভেবে এলেন, তার নাম আপনার তিনি নিজেই বলছেন মুন্সি কারামাত হোসেন সাহেব, তিনি বলছেন একদা আমার স্ত্রীর সাথে আমার ঝগড়া হয়ে যায়, এরপর আমি হুজুর পাকের জিয়ারতে দরবার পাকে হাজির হই। দরবার পাকে এলেন, তখন আমাকে দেখা মাত্র ইরশাদ করলেন, মাওলা পাককে কিছু বলতে হয়নি যে হুজুর আমার স্ত্রীর জন্য একটু দোয়া করুন বা বদদোয়া করুন যেন দুনিয়া থেকে চলে যায়, একটা ভালো যেন ফের পাই, এসব কিছু না, কিচ্ছুই নয়। সোজা এসছেন এখানে, আসার পরে হুজুর দেখেই বলছেন, কি বলছেন, যাও যাও প্রথমে ঘরে যাও, প্রথমে ঘরে গিয়ে মিটমাট করে নাও, স্ত্রীর সাথে যে মনোমালিন্য হয়েছে মিটিয়ে নাও, তারপরে ফকিরের কাছে এসে বসো। চিন্তা করুন, ঘরের কোনো প্রবলেম বলেনি,
হুজুর জেনে গেলেন, জেনে গিয়ে ডাইরেক্ট বলে দিলেন যাও আগে চলে যাও। তাহলে এনারা মানে আমাদের মনের খবর, দিলের খবর, ঘরের খবর, আকাশের খবর, বাতাসের খবর, দুনিয়ার খবর, জমিনের খবর, আওলাদ ইনি যদি রাখেন তাহলে রসুলে পাক কি রাখতে পারেন না? এই সমস্ত বেয়াদব গুস্তাক সমস্ত দেওবন্দি ওয়াহাবি এরা বলে কিনা নবী পাকের ইলমে গায়েব নেই, ওনারা কেউ কিছু জানতে পারেন না, পর্দার আড়ালে কি হচ্ছে। আরে পর্দার আড়ালে কেন, এটা কত ঘরের আড়াল পার হয়ে গিয়ে স্বামী স্ত্রী ঝগড়া করে স্বামী চলে এসছে, হুজুরকে বলেনি, হুজুর বললেন যাও আগে গিয়ে তুমি মিটমাট করে এসো। তৎক্ষণাৎ আমাকে ঘরে যেতে হয় এবং মিটমাট করতে হলো। এর দ্বারা বোঝা যায় ওলিয়া উলিয়ার এটা। এইবারে আর একটা ঘটনা এইরকম সেম, মিলাদ পাঠক, উনি ছিলেন মিলাদ পাঠক, মিলাদ পড়তেন। নাম কি? মৌলভী আবু নাসর সাহেব বর্ণনা করেন, মৌলভী সাহেব ওর ঝগড়া হয়ে গিয়েছে। তাই এই ঝগড়া, ঘরেলু ঝগড়া, মৌলভী সাহেব কে মৌলানা সাহেব কে মাস্টার সাহেব কেউ বাদ নেই, কিন্তু সব কিছুর দাওয়া, সব রোগের দাওয়া আমার মুর্শিদের এখানে আছে। হুজুর কি বলছেন, মৌলভী সাহেব যখন এলো ঝগড়া করে, একদা আমি আমার ঘরে ঝগড়াঝাটি করে চলে আসি, এরপরে যখন হুজুর মাওলা পাকের দরবারে হাজির হই তখন তিনি আমাকে নিকটে ডেকে ইরশাদ করলেন, এদিকে এদিকে এদিকে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করা ফকির খুব ঘৃণা করে, খবরদার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করবে না, আপনি এখনই যান এবং গিয়ে মিটমাট করে নিয়ে আসুন, যান মিটমাট করে নেন, ঘরে চলে যান। ঘরে ঝগড়া করে আর এখানে এসছেন, এটা কিন্তু আমি পছন্দ করি না। তো এগুলো মাওলা পাকের ছিল সামাজিক শিক্ষা, ইসলামিক শিক্ষা, সুশিক্ষা, সমস্ত দিক থেকে নিয়ে উনি ছিলেন এক সম্পূর্ণ বহুগুণ প্রতিভা সম্পন্ন এক মহান ওলি আল্লাহ, যুগের মুজাদ্দিদ, যুগের শ্রেষ্ঠ ওলি ও ইমাম। হ্যাঁ, তো আজ এটাই বলতে আমার মানে ইচ্ছা হয় যে পূর্ব যুগে যেমন বহু নবীগণ, তাদের জামানায় আরো নবী হয়েছেন, তাদের আল আওলাদ বংশ তারাও নবী হয়েছেন। তো এটা বলতে ইচ্ছা হয়, এটাও কোনো অসুবিধা নেই বলায়, যে আমার হুজুর যদি খাতমুন নবীয়িন না হতেন, হুজুর যদি পূর্ব যুগে হতেন বা এনার পরে যদি নবুয়ত থাকতো, কেন নবুয়ত শেষ, যদি থাকতো তাহলে আমার হুজুর পাকের আল আওলাদ যারা, হুজুর গৌস পাক, আমাদের গৌসে সানি পাক, মাওলা পাক, আমাদের বড় হুজুর পাক, বর্তমান হুজুর পাক, এনাদের আল্লাহ রাব্বুল আলামিন সেই নবুয়তের আসনে গৌরবান্বিত করতেন। কিন্তু সেটা আর হবে না, যেহেতু নবুয়ত শেষ, আখিরে নবী আমার হুজুর। তা হুজুরের আওলাদ হিসেবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম আওলাদ এবং আহলে বায়ত পাক হচ্ছেন আমার মাওলা মুশকিল কুশা পাক থেকে নিয়ে ওনার আওলাদ হাসানি হোসেনি হুজুর গৌস পাক, মাওলা পাক, গৌস সানি পাক থেকে নিয়ে বর্তমান আমার দুই মালিক পাক 4 নম্বর পাক অব্দি শ্রেষ্ঠ মানুষ, মহামানুষ, মহামানব, সমগ্র বিশ্বের মধ্যে তুলনা মেলা ভার। এনাদের শিক্ষা, এনাদের দীক্ষা, এনাদের স্পিরিচুয়াল পাওয়ার, এনাদের রুহানি শক্তি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পবিত্র দরবার শরীফে আসার এবং আমাদের দোয়া কবুল করার তো এবং গোলামি করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।